হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন, দেশে বিদেশে কাছে দূরে, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি কুলসুম বলছি পাবনা জেলা থেকে। নতুন দিনের নতুন একটা ব্লগ আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং, অন্যরকম টাইপের। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটা বেশ কিছুদিন আগের করে রাখা, বাট সময় স্বল্পতার কারণে আপলোড করতে পারিনি। ভাবলাম আজকে আপলোড করে দিই। এখন শুরু করছি। কাকা বলেছিল যে জমিতে অনেক মরিচ হয়েছে, গাছে মরিচ আছে, তো মরিচগুলা যদি তুলে দেয় তাহলে সবাইকে চিংড়ি মাছ এনে খাওয়াবে। তো বাড়ির সবাই চলে গিয়েছিলাম মরিচ তুলতে। এটা বাড়ি থেকে অল্প একটু 2 মিনিটের রাস্তা হবে। আমাদের পালানেই মরিচ গাছগুলা, ছোট ছোট গাছ, বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি মরিচ আসছে। মা, 2 চাচি, আমি, কাকা সবাই গিয়েছিলাম। পরে চাচাতো বোনরাও আসছিল, বাট তখন আমি বাসায় চলে গিয়েছিলাম। তো এখন বর্তমানে এই জমিতে যে পরিমাণ ঘাস, এখানে 7% জমি আছে। টোটাল টুকিতেই হচ্ছে মরিচ গাছ লাগানো হয়েছে। গাছগুলো একদম ছোট ছোট, কিন্তু মাশাআল্লাহ মরিচ আসছে অনেক। কিন্তু দাম একদমই কম বর্তমানে। আমি একটা বিষয় অনেক খেয়াল করে দেখেছি, যে বছর যে সবজি লাগানো হয় আমাদের, ওই বছরই ওই সবজির দাম কমে, আর যেটা লাগানো হয় না, যেটা কিনে খেতে হয়, সেটারই দাম অনেক বেশি। কিন্তু কেন এরকম হয় বলেন তো? আমাদের এদিকে যতই মানুষ শিক্ষিত হোক না কেন, যতই চাকরিজীবী হোক না কেন, বা যতই ধনী হোক না কেন, সবারই কৃষিকাজ করতে হয় বা কৃষিকাজ করে। সবারই আবাদ আছে, সবাই ফসল ফলায়। দুপুরবেলা নিয়ে আসা হয়েছিল ছোট মাছ, তো আম্মা ফ্রিজে রেখে দিয়েছিল, কাটার সময় পাইনি। সন্ধ্যার সময় এসে মাছগুলা কেটে আবার ফ্রিজে রেখে দিবে। আর গতকাল শাক তুলে নিয়ে আসছিলাম আমরা জমি থেকে, অনেক ধরনের, সেই শাকগুলো এখন ভাজি করতেছে। বাজারে গিয়েছিল মরিচগুলা নিয়ে, সবগুলা বিক্রি করে চিংড়ি মাছগুলা এনে, এগুলাকে মেবি গলদা বলে, তাই না? তারপরে সেগুলা আলু দিয়ে একদম লাল লাল করে ভুনা করা হয়েছিল। তারপরে কাকাই সকালবেলা দুধ রেখেছিল ঘোষের কাছ থেকে, সিমাই এনে দিয়েছিল, সেই সিমাই রান্না করা হয়েছিল। আমার আম্মা হাঁস নিয়ে আসছিল, সেই হাঁসটা রান্না করা হয়েছিল। আর ছোট চাচি মুরগির মাংস রান্না করেছিল। সবাই একসাথে বসে সবকিছু দিয়ে খেয়েছি। আমাদের বাড়িতে এরকমই হয় যে বাড়িতে একজন রান্না করলে সবাই মিলে খাওয়া হয়। বাড়িতে যেদিনই ছোটখাটো আয়োজন করা হয় বা যেরকমই আয়োজন করা হোক না কেন, সেদিন সবার রান্না অফ, সেখানেই খাওয়া, যার দুয়ারে হোক না কেন। ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি। দাদিও যেদিন পিঠা বানায় বা পোলাও মাংস করে, সেদিন সবার রান্না অফ, আমরা দাদুর ওখানে খাই। কারো ঘরে যদি ভালো কিছু রান্না হয় তাহলে সেখান থেকে 1 পিস হলেও আমাদের ঘরে আসে। আবার আমার মাও সেম কাজ করে, 1 পিস হলেও সবাইকে দিয়ে খায়। তো এভাবেই সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, হয়ে আসতেছে। এইরকম কার কার বাড়িতে হয় কমেন্টে জানিয়েন প্লিজ। সবাই একসাথে মিলেমিশে থাকতে, একসাথে বসে খেতে খুব ভালো লাগে। কেউ যদি বাসার অসুস্থ থাকে তাহলে তাকে রান্না করতে হয় না। দেখা যায় যে দাদি হোক বা চাচিরা হোক রান্না করে এসে দিয়ে যায়। তো সবারই এই একই অবস্থা। আজকের মতো তরমুজ খেতে খেতে চলে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।